জাতপাতের নামে সামাজিক বৈষম্য দূর করতে উদ্যোগী হয়ে রাজনৈতিক সমাবেশের শর্ত চাপাল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব দীপক কুমার এই নিয়ে 10 দফা নির্দেশিকা জারি করেছেন। রাজ্যের সব জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। জাতপাত সংক্রান্ত কোনো মিটিং বা মিছিল করা যাবে না। রাজনৈতিক মিছিল বা সভা করতে আগাম অনুমতির সময় সংশ্লিষ্ট কর্মসূচির সঙ্গে জাতভিত্তিক পরিচিতি ব্যবহার না করার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, অন্যথায় অনুমোদন মিলবে না। রাজনৈতিক দলের এজেন্ডায় জাত উল্লেখ করে কথা বলা চলবে না। একই সঙ্গে থানায় বা সরকারি দপ্তরে জাত উল্লেখ করা যাবে না, অর্থাৎ পুলিশ রেকর্ডে কোনোভাবেই জাতের উল্লেখ থাকবে না। তবে তপশিলি জাতি ও উপজাতি আইনে যদি অভিযোগ মেলে, সেক্ষেত্রে তা ব্যতিক্রম বলেই গণ্য করা হবে। এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি একটি মামলার সূত্রে রাজ্য পুলিশ ও প্রশাসনকে সরকারি নথিতে আলাদা করে জাত উল্লেখ না করার বিষয়ে পদক্ষেপ করতে বলেছিল। সেই নির্দেশ সামনে রেখেই তৎপর হয় যোগী আদিত্যনাথের সরকার। মুখ্য সচিব দীপক কুমার বলেন, জাতের নামে সামাজিক বৈষম্য রুখতে এই পদক্ষেপ করা হচ্ছে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা, উত্তরপ্রদেশের শাসক জোটের শরিক নিষাদ পার্টি, ভারতীয় সমাজ পার্টি, আপনা দলের পাশাপাশি বিরোধী শিবিরের জাত নির্দিষ্ট অনুন্নত শ্রেণীর রাজনৈতিক দলের কর্মকাণ্ডে লাগাম দেওয়াই মুখ্য সচিবের ওই নির্দেশিকা জারির কারণ। আগামী 2027 সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, সেদিকে নজর দিয়েই এই সিদ্ধান্ত। কলকাতা টিভি।